তো গাইস, এরকম কনসার্ট যদি আপনার এলাকায় হইতো তাহলে আপনি কি করতেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো আমাদের বাঙালিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এরকম কনসার্টে প্রধান শুরু হবে একটি ভূদর্শক মারামারি দিয়ে। যে বাংলাদেশে এরকম একটা কনসার্টের আয়োজন করতো, তাহলে এখন বর্তমান পরিস্থিতি কি হইতো? এখন রাত বাজে 10টা, ধরেন যে কনসার্ট থেকে বের হওয়ার সাথে সাথে আপনার ফোন টোন মনে করলেন যে অর্ধেক দর্শকের হাত থেকে গায়েব। ফোন নাই আর মানি ব্যাগ নাই। হ্যাঁ, এটা প্রথম বাংলাদেশের কনসার্টের লক্ষণ। 10 হাত পর দেখবেন যে খালি মারপিট আর মারপিট। হ্যাঁ, রাস্তাঘাটে আর লাশে পড়ে থাকতে পারে। আর আরেকটি লক্ষণ হইতেছে যে আপনার এলাকার কনসার্ট হইতেছে, অন্য এলাকার লোক আসছে, আপনি তাদেরকে মনে করলেন যে মারপিট থেকে শুরু করে সবকিছু একদম কট দিবেন, খালি কট দিবেন, যা আছে টাকা পয়সা সব রেখে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশি তো কনসার্টে আসছি, তো আমাদের তো চরিত্র তো পাল্টানো যায় না। আমরা যদি মারামারি করি এর জন্য পুলিশ নিয়োগ করে দিয়েছে প্রচুর পরিমাণে কোরিয়ান ব্লক সরকার। করে রাখছে। মানে সিকিউরিটি যে কি জিনিস এটা না দেখলে বোঝা যাবে না, নাকি? ভাইরে ভাই, এরা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যে কি পরিমাণে সিকিউরিটি নিয়োগ করছে, মানে পুলিশ এত পরিমাণে যে তারা কিভাবে কি সেবা দিবে, তারা যে মানুষের জন্য বা তাদের নাগরিকদের জন্য যেটাই বলেন যে এত পরিমাণে ভাবে, মানে একটা কনসার্টকে ঘিরে যে এত পরিমাণে পুলিশ থাকতে পারে, এটা যদি আমি নিজ চোখে যদি না দেখতাম তাহলে আমি জীবনেও মনে হয় না বিশ্বাস করতাম। তো আপনাদেরকে এই কারণে আমি দেখাচ্ছি যে কি পরিমাণে পুলিশ। আর এই রাস্তায় মানে অন্য কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না, এটা সম্পূর্ণ ব্লক করে দিছে শুধুমাত্র এই বিটিএস কনসার্টের কারণে। দেখেন সব রাস্তা ব্লক, একদম সম্পূর্ণ গাড়ি, অনেক গাড়ি, পুলিশের গাড়ি এনে রাখছে এই রাস্তাতে, যাতে অন্য কোনো গাড়ি যাতে না ঢুকাইতে পারে। আর এই সম্পূর্ণ রাস্তা আপনার পুলিশ দিয়ে সিকিউরিটিতে আবদ্ধ। ফুড সম্পূর্ণ রেডি, একদম করা। আপনি কোন দিকটা যাবেন সব দিক নির্দেশনা দিবে তারা। এটাই হচ্ছে কোরিয়া, হবে না? আপনি কোন দিক দিয়ে যাবেন সব দিয়ে দিবে তারা। এদিকে যাবেন কি? আমরা ট্রেন স্টেশন দিয়ে যাবো।